আসসালামু আলাইকুম। ঐকমত্য কমিশনে যে বিষয়টি নিয়ে সবাই একমত সেটা হচ্ছে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরিয়ে আনার ব্যাপারে সবারই ঐকমত্য আছে। কিন্তু এখন দেখা যাচ্ছে যে না, এই বিষয়ে আবার ভিন্ন একটি বিষয় রয়েছে যেটা নিয়ে একাধিক প্রস্তাব, তার মানে ঐকমত্য হয়নি। প্রধান উপদেষ্টা কী হবে, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থায় প্রধান উপদেষ্টা কী হবে সেটি নিয়ে একাধিক প্রস্তাব আছে। বিএনপি সহ কয়েকটি রাজনৈতিক দল বিচার বিভাগকে যুক্ত করতে তারা নারাজ। তারা বলছে যে মানে বিচার বিভাগের বাইরে যাতে অন্য কাউকে নিয়োগ দেওয়া হয় এবং শেষ যে ধাপটা আছে রাষ্ট্রপতি, সেটা হইতে পারে। কিন্তু আবার অনেকে রাষ্ট্রপতির বিরোধিতা করছেন। আগের সর্বশেষ যে বিলুপ্ত করা হয়েছিল তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা, তাতে ছিল সর্বশেষ অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি, তিনি হবেন প্রধান উপদেষ্টা। কিন্তু এখন দেখা যাচ্ছে যে নানা প্রস্তাব এসছে। এখানে বলা হচ্ছে যে একসময় সংবিধানে নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিধান ছিল, ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে এটি সংবিধানে অন্তর্ভুক্ত করা হয়েছিল। পরে আওয়ামী লীগ সরকার আমলে আদালতের রায়ের প্রেক্ষিতে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে ব্যবস্থাটি বাতিল করা হয়। গত বছর ডিসেম্বরে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বিলুপ্ত করা সংক্রান্ত পঞ্চদশ সংশোধনী আইনের দুটি ধারা সংবিধানের সঙ্গে সাংঘর্ষিক বলে বাতিল ঘোষণা করেন হাইকোর্ট। তত্ত্বাবধায়ক ব্যবস্থা বাতিলের আপিল বিভাগের রায় পুনর্বিবেচনা চেয়ে বিএনপি, জামাত ইসলাম, 5 বিশিষ্ট নাগরিক এবং 1 ব্যক্তির পৃথক রিভিউ আবেদন করেছেন। আবেদনগুলো শুনানির অপেক্ষায় আছে। তবে নির্বাচন ব্যবস্থা সংস্কার কমিশন নির্বাচনকালীন অন্তর্বর্তী বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা সংবিধানে যুক্ত করার সুপারিশ করেছে। জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে প্রথম পর্বের আলোচনায় সবকটি দল একমত হয়েছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা থাকা উচিত, কিন্তু একটি দুটি ছাড়া অন্য দলগুলো কমিশনের কাছে তত্ত্বাবধায়ক সরকারের সুনির্দিষ্ট রূপরেখা উপস্থাপন করেনি। সংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন প্রধান উপদেষ্টা কে হবেন এবং কিভাবে হবেন সেটা নির্ধারণ করা খুব জরুরি। প্রধান উপদেষ্টাই উপদেষ্টা পরিষদের অন্য সদস্যদের মনোনীত করবেন। তত্ত্বাবধায়ক সরকারের বিষয়ে সংবিধান সংস্কার কমিশনের প্রস্তাবে বলা হয়েছিল, আইনসভার মেয়াদ শেষ হবার পর আইনসভা ভেঙে গেলে পরবর্তী নির্বাচিত সরকার শপথ না নেওয়া পর্যন্ত অন্তর্বর্তী সরকার থাকবে। অন্তর্বর্তী সরকারের মেয়াদ হবে সর্বোচ্চ 90 দিন। প্রধান উপদেষ্টা সহ সর্বোচ্চ 15 জন সদস্য নিয়ে কাজ করবে উপদেষ্টা পরিষদ। প্রধান উপদেষ্টা নিয়োগ করবে নির্বাহী বিভাগ, বিচার বিভাগ ও আইনসভা, এই 3 অঙ্গের সমন্বয়ে জাতীয় সাংবিধানিক কাউন্সিল, তারা ঠিক করবে। তবে ঐকমত্য কমিশনের সঙ্গে দলগুলোর দ্বিতীয় পর্বের আলোচনার পরিপ্রেক্ষিতে এনসিসি গঠনের প্রস্তাব থেকে সরে আসে কমিশন। এর বদলে তারা সাংবিধানিক এবং সংবিধিবদ্ধ প্রতিষ্ঠানে নিয়োগের জন্য একটি কমিটি গঠনের প্রস্তাব আসে। এনসিসি না থাকায় সংবিধান সংস্কার কমিশন তত্ত্বাবধায়ক সরকারের যে রূপরেখা প্রস্তাব করেছিল তার আলোচনায় রাখা হয়নি। সংবিধানের ত্রয়োদশ সংশোধনীর মাধ্যমে যেভাবে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা যুক্ত করা হয়েছিল, এই রূপরেখা গতকালের আলোচনায় উপস্থাপন করা হয়, তবে এটি কমিশনের প্রস্তাবে ছিল না। এছাড়া প্রথম পর্বের আলোচনার মাধ্যমে আসা একটি এবং নাগরিক সমাজের একটি প্রস্তাব আলোচনার জন্য তোলা হয়। আলোচনায় আরও কিছু বিষয় উঠে আসে। আগে ছিল সর্বোচ্চ 10 জন প্রধান উপদেষ্টার সঙ্গে পরামর্শ করে রাষ্ট্রপতি এবং অন্য উপদেষ্টাদের নিয়োগ দেবেন। তো যাক, আগের ব্যবস্থা সম্পর্কে যাই থাকুক না কেন, এখন দেখা যাচ্ছে যে হুবহু আগের বিধানে ফিরে আনার বিষয়ে দলগুলোর মধ্যে মতভিন্নতা আছে। বিএনপি, এনসিপি সহ বেশ কয়েকটি দল বিচার বিভাগকে এই প্রক্রিয়া থেকে দূরে রাখার পক্ষপাতী। অন্যদিকে জামাত ইসলামী সহ বেশিরভাগ দল কোনো পর্যায়ে গিয়ে রাষ্ট্রপতিকে প্রধান উপদেষ্টার দায়িত্ব দেওয়ার বিপক্ষে। তবে বিএনপি মনে করে সর্বশেষ বিকল্প হিসেবে রাষ্ট্রপতির বিষয়টি বিবেচনা করা যায়, কারণ আগামী দিনে রাষ্ট্রপতি নির্বাচন হবে গোপন ব্যালটে। এ বিষয়ে অনেকটা ঐকমত্য হয়েছে। এখন নির্বাচন ব্যবস্থা সংস্কার বিষয়ে 20 সদস্যের একটি তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থার সুপারিশ করেছিল। তারা সাংবিধানিক কাউন্সিলের সুপারিশ গৃহীত না হলে রাজনৈতিক দল, বিশেষজ্ঞ, নাগরিক সমাজ এবং সমাজের অন্যান্য গুরুত্বপূর্ণ অংশীজনের প্রতিনিধির সমন্বয়ে একটি উচ্চ পর্যায়ের কমিটি গঠনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকারের একটি রূপরেখা প্রণয়নে সুপারিশ করেছিল। তাদের এই প্রস্তাব নিয়ে এখন পর্যন্ত সেভাবে আলোচনা হয়নি। তার মানে হচ্ছে যে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা
প্রধান কে হবেন, কিভাবে হবেন, সেটা নিয়ে কিন্তু একটা জট রয়ে গেছে, সেটার মীমাংসা জরুরি। ফলে সব মিলায়ে এই কাজটা সম্পন্ন করা চটজলদি, এইটা আমার ধারণা বেশ দুরূহ। ইতিমধ্যে অধ্যাপক আলী রিয়াজ বলেছেন 20টি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত বাকি আছে। এই 20টি সিদ্ধান্ত সবাই মিলে ঐক্যমত্য হওয়াটা খুব কঠিন। যদি না হয় তাহলে কি হবে সেটা হয়তো পরের ধাপের ব্যাপার। তার মানে যথেষ্ট পরিমাণ জটিলতা আছে, যেটা একেবারে মূল যে এজেন্ডা, যেটার ব্যাপারে সবাই একমত, তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা আবার ফিরে আনা। কিন্তু সেখানে আবার প্রধান কে হবেন একেবারে হুবু ফিরে আনার পক্ষপাতী না, অর্থাৎ ওই সিস্টেম না, কিন্তু তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা। কিন্তু প্রধান উপদেষ্টা কে হবেন, কীভাবে নিযুক্ত হবেন, এই ব্যাপারে কিন্তু এখনও ফয়সালা হয়নি। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।